হসপিটালে পড়ে আছে। আপনারা অনেকেই জানেন এখনো হাজার হাজার আহত বীর যোদ্ধা যারা হসপিটালাইজড হতে পারেন নাই। শুধু সিএমএইচ, ঢাকা মেডিকেল থেকে শুরু করে অল্প কিছু মেডিকেল তারা চেষ্টা করছে চিকিৎসা করবার, কিন্তু আসলে এটা তো সম্ভব না। কারণ যেই আন্দোলনটা উপজেলা ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, যেখানে ইউনিয়ন পর্যন্ত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। সাহস করে কথা বলতে পারছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এবং এমন একটি দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তারা কি জন্য এই লড়াইয়ে নেমেছিল? এই দেশের জন্য তো, আমাদের জন্য তো। আমরা তো আজকে যেহেতু শুধু অনুষ্ঠানটা ডেডিকেট করেছি আহত বীর যোদ্ধাদের জন্য, অনেকেই বলতে পারেন তাহলে যারা শহীদ হয়ে গেছে। এটা খুব রহস্যজনক একটা বিষয় যে যাদের আত্মত্যাগের কারণে আজকে ইন্টার্ম গভর্নমেন্ট সরকারে যারা বসেছে তারা তো এদের কারণে ওখানে বসেছে। এখন কেন যে এই বিষয়টাকে, এই চিকিৎসার বিষয়টাকে প্রপারলি মনোযোগ দেওয়া হচ্ছে না, এদিকে কেন প্রপারলি চিকিৎসা করা হচ্ছে না, এটা খুব রহস্যজনক। মানে আমি এটা ঠিক বুঝতে পারছি না যে কেন গভর্নমেন্ট এই দিকটায় তাদের পুরোপুরি মনোযোগ এবং শক্তি ব্যয় করছে না। এটাই আমাদের কথা যে একটা শহীদ পরিবারে দেখা গেছে যে অসংখ্য মানুষ, যার আসলে লড়াইটা করেছে কারা? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমিক, মজুর, ছাত্র, এবং বেসিক্যালি এটা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের লড়াই ছিল পুরাটাই। শেষে দেখা গেছে যে কোনো একজন নিহত হয়েছে বা আহত হয়েছে, পুরো ফ্যামিলি কলাপস হয়ে গেছে। তো গভর্নমেন্ট, আমরা আসলে প্রথম দিকে আমাদের খুব আশা ছিল যে দুইটা জিনিস সবচেয়ে আগে গভর্নমেন্ট রিস্টোর করবে: ল অ্যান্ড অর্ডার, বিচার, এবং যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের বিষয়ে, নিহত যারা চলে গেছে তারা তো চলে গেছে, তাদের পরিবারকে সাহায্য করা, এবং যারা আহত হয়ে আছে এই পর্যন্ত প্রায় 30,000, যদিও অফিসিয়াল ভাবে বিভিন্নভাবে এটার সংখ্যাকে কমানো হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি এটা সারা দেশব্যাপী যদি আমরা এই আহতদের সংখ্যা যদি দিকে খেয়াল করি তাহলে সেটা কোনোভাবেই 30,000-এর কম হবে না, যেটা বিভিন্ন সোর্স থেকে আমরা জেনেছি। তো আমাদের আশা যেই সময়টা চলে গেছে, আগামী যেই দিনগুলো আসছে খুব দ্রুত তারা গভর্নমেন্ট এই বিষয়গুলোর উপর নজর দিবে এবং তাদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ শক্তি এবং প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। এখন এটা একটা বিপ্লবের গভর্নমেন্ট। এখন বিপ্লবের যদি এসেন্স, আমার মনে হয় কি, যাদেরকে ওখানে বসানো হয়েছে, যারাই সরকারে যারা এখন বসে আছে, আমার মনে হয় এরা বিপ্লবের মূল এসেন্স এবং স্পিরিটটা ধরতে পারছে না। এদেশের মানুষ এবং জনগণ কি আশা নিয়ে, কি চিন্তা নিয়ে বিপ্লবটা করেছে, আমার মনে হয় এরা এখনও ধরতে পারছে না। যত তাড়াতাড়ি এটা ধরতে পারবে তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো এবং আমাদের সমস্যার সমাধান হবে। 17 বছর ধরে মিথ্যাচার করা হয়েছে, 17 বছর ধরে একটা ভুল বয়ান, এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যে বয়ানটা জরুরি সেই বয়ানটাই আওয়ামী ফ্যাসিবাদ, সেই বয়ানটা, এবং তাদের বুদ্ধিজীবী, শিল্প, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, মিডিয়া সবাই মিলে একসঙ্গে এই অপরাধের জন্য দায়ী। ফ্যাসিবাদকে এরা প্রতিষ্ঠিত করেছে, ফ্যাসিবাদের গায়ে এরা হাওয়া দিয়েছে, ফ্যাসিবাদকে সমৃদ্ধ করেছে। এর জন্য প্রধানত দায়ী হচ্ছে এরা ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে, ফ্যাসিবাদকে তাত্ত্বিক রূপ দিয়েছে। এখন এখান থেকে মুক্তির একটাই উপায়, এটার বিপরীত স্বাধীন যে চেতনা, মুক্তিযুদ্ধে যে চেতনা, এবং যে চেতনা 24-এ গণ আন্দোলন হয়েছে, সেই ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলেই এটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো, এবং আগামীতে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো স্বৈরাচার এই দেশের মাটিতে জায়গা করতে পারবে না। আমরা আসলে চাচ্ছি সরকারের কাজটা করুক, আমরা চাচ্ছি না ব্যক্তি বা কোনো দল এটা করুক। আমরা চাচ্ছি আমরা যে এই গভর্নমেন্টটাকে ফর্ম করেছি, যে গভর্নমেন্টটা বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেই গভর্নমেন্টটা করুক। এখন আমরা এখান থেকে শুধু কি করতে পারি? দাবি তুলতে পারি, প্রেশার দিতে পারি, এটা আমাদের প্রধান কাজ। এবং আজকে এখানকার যিনি সমন্বয়ক, সে বলল যে যদি গভর্নমেন্ট ঠিক মতো এটা প্রপারলি যে ট্রিটমেন্টটা না করে তাহলে হয়তো আমরা দলীয়ভাবে এবং এই ইনকিলাব মঞ্চ থেকে আমরা সাহায্য সহযোগিতা বা যেটা ফান্ড রেজিং যেটা করে সেটা করে শুরু করব। আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বললাম যে এটা আসলে উনি সারা জীবন মিথ্যা কথা বলে গেছে, এখনও উনি সে মিথ্যাচার করেই যাচ্ছে। এবং এত নির্লজ্জ হয় মানুষ কিভাবে, যে দেশের মানুষ তাকে লাত্তি মেরে দেশ থেকে বের করে দিয়েছে, সেই দেশের সীমান্তে উনি বসে আছেন, আরেকবার উনি ঢুকবেন, ওনার জন্য সবাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওনাকে আবার ক্ষমতায় বসাবে। এত বড় নির্লজ্জ সারা পৃথিবীর ইতিহাসে ছিল না, নাই, এবং আমার মনে হয় এমন নির্লজ্জ পৃথিবীতে আর আসবে না। আচ্ছা, আমাদের যাওয়া হলো এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের তরফ থেকে যে আমাদেরকে দাঁড়াতে হলো যে আমরা অসুস্থ বীর যোদ্ধাদের জন্য
দাঁড়াতে হলে ওটাই আমাদের জন্য লজ্জাজনক। আমরা এটা তো কষ্টকর, কারণ আমাদের এই যে অভ্যুত্থান হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আমরা প্রত্যাশাই করছিলাম যে অন্তত আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারবো। তো হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা ঠিক করতে হয়েছে, আমাদেরকে অন্য অন্য জিনিসও দেখতে হয়েছে, কিন্তু আপনারা জানেন হাজার হাজার মানুষ যারা অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌমত্বর উপরে দাঁড় করাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজে পঙ্গু হয়ে গেছে। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? আমরা অতি সত্বর দাবি করছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, সকল যারা চোখের আলো হারিয়ে ফেলেছে, যারা পঙ্গু হয়ে গেছে, অতি সত্বর তাদেরকে, তাদের পরিবারকে সারা জীবনের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা চিকিৎসাধীন আছে তারা অনেকেই শুধু চিকিৎসা পাচ্ছে, তাদের আত্মীয় স্বজন তার পরিবারকে চালাতে পারছে না, কারণ অনেকেই যারা আহত হয়েছে তারা নিজেরাই হচ্ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরিবারের, সুতরাং নিজেও চিকিৎসা চালাতে পারছে না, পরিবারকেও খাওয়াতে পারছে না। তাদের সুচিকিৎসা করাতে হবে, পরিবারের ব্যবস্থা করতে হবে এবং অতি সত্বর প্রত্যেকের পরিবারকে পুনর্বাসন করতে হবে। বিশেষ করে যারা চিরতরে পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করতে হবে, যোগ্যতা অনুসারে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে যদি সরকার যে গণহত্যা ফাউন্ডেশন করেছে সেখানে আমাদেরকে চাই, আমরা সহায়তা করব। থ্যাংক ইউ। আর প্রবাসীরাও যদি ইনশাল্লাহ এগিয়ে আসবে, আমাদেরকে বলেছে সরকার গণহত্যা ফাউন্ডেশন থেকে শুরু করলে প্রবাসীরাও এগিয়ে আসবে, ইনকিলাব মঞ্চকে তারা জানিয়েছে, আমরা সবাই সাথে থাকবো।